আসসালামু আলাইকুম। আমি শিহাব আর আপনারা দেখছেন শিহাব বার্স। আজ আমরা মোটরসাইকেলে রওনা দিয়েছি সিরাজগঞ্জ শহরের সবচেয়ে জনপ্রিয় স্পট ক্লোজারের উদ্দেশ্যে। যাত্রার আসল মজাই হলো রাস্তার সৌন্দর্য, দুই পাশের সবুজ খোলা আকাশ আর বাইকের স্বাধীন অনুভূতি। ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথের প্রতিটা মুহূর্ত সমান সুন্দর। আমরা ঢাকা রাজশাহী মহাসড়ক ধরে যাচ্ছিলাম সিরাজগঞ্জ শহরের উদ্দেশ্যে। পথেই দেখা মিলল ফুলঝর নদীর অপরূপ সৌন্দর্য। অবশেষে চলে এলাম সিরাজগঞ্জ ক্লোজারে। যমুনা নদীর পাড়ে অবস্থিত এই জায়গাটি বিকেলের সময় সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবার, বন্ধু আর ভ্রমণপ্রেমীদের ভিড়ে মুখর থাকে পুরো এলাকা। আমি যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখন নিচে দাঁড়িয়ে থাকা বড় ভাই আমার ক্যামেরা দেখে থামস আপ দিচ্ছিল। বড় ভাইয়ের কথা একটাই, তুই যেখানেই ঘুরতে যাস আমাকে সাথে নিয়ে যাবি। সেজন্য দুই ভাই হঠাৎ করে চলে আসলাম সিরাজগঞ্জের এই সুন্দর জায়গায় ক্লোজারে। ক্লোজারকে অনেকেই হার্ড পয়েন্ট নামেও চেনে। নদীর তীর সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধের পাশাপাশি এটি এখন জনপ্রিয় একটি ঘুরে বেড়ানোর স্থান। এখান থেকে যমুনার বিশাল জলরাশি, নৌকা আর সূর্যাস্তের দৃশ্য একসাথে উপভোগ করা যায়। এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়বে বিভিন্ন শৌখিন জিনিসের দোকান। হাতের ব্রেসলেট, চাবির রিং, শোপিস, ক্যাপ, সানগ্লাস সহ নানা ধরনের ছোটোখাটো সংগ্রহযোগ্য জিনিস পাওয়া যায় এখানে। আপনি চাইলে নিজের জন্য কিংবা প্রিয় মানুষকে ছোট্ট একটি স্মৃতিচিহ্ন নিয়ে যেতে পারেন। ক্লোজারের পুরো জায়গাটি ঘুরে দেখতে এই গাড়িতে চড়ে ক্লোজারের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশের পুরো জায়গাটি ঘুরে দেখতে পারবেন। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল সুন্দর একটি চায়ের কেতলি, যাতে লেখা ছিল যমুনা স্টল, অর্থাৎ এই ছোট্ট চায়ের দোকানের নাম যমুনা স্টল। অনেক আগ্রহ নিয়ে আমরা দোকান থেকে চা অর্ডার করলাম। আজকের ওয়েদারের সঙ্গে এই লাল চা ছিল একদম পারফেক্ট কম্বিনেশন। সত্যি বলতে অনেক ভালো লেগেছে আমার কাছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানকার স্থানীয় একটি ফুচকার দোকানে। বড় ভাই বলল, তোমরা যেহেতু ঘুরতে এসেছো, তাহলে আমি তোমাদের আজকে ফুচকা খাওয়াই। দেখতেই পাচ্ছেন একদম টাটকা করে ফুচকা তৈরি করা হচ্ছে। টক ঝাল আর মশলার দারুণ একটা ব্যালেন্স। ওয়াও, সত্যি বলতে স্বাদটা বেশ ভালো। যদি ক্লোজারে আসেন তাহলে এখানকার ফুচকা একবার হলেও ট্রাই করতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ শিশু পার্কের সামনে। যেহেতু আমরা ক্লোজার ঘুরতে এসেছি আর হাতে বেশি সময়ও নেই, সে কারণে পার্কে ঢোকা হলো না। পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম বিকালের ক্লোজারের অপরূপ সৌন্দর্য। সত্যি জায়গাটা অসাধারণ। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম নদীর ধারে নোঙর করা কিছু বাল্ক হেডের সামনে। সেখানে বসেই কিছুক্ষণ আড্ডায় মেতে উঠলাম বড় ভাইদের সঙ্গে। এভাবেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো এবং রাতের ক্লোজার যেন আরও বেশি তার নিজের সৌন্দর্য ছড়িয়ে দিতে থাকলো। সন্ধ্যার পর রাতের ক্লোজার যেন আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠল এবং দূর থেকে দেখা যাচ্ছিল যমুনা সেতুর উজ্জ্বল লাইটগুলো। সব মিলিয়ে সিরাজগঞ্জ ক্লোজার শুধু নদীর পাড়ে ঘুরে বেড়ানোর জায়গায় নয়, সুস্বাদু খাবার, সন্ধ্যার আড্ডা, ছোট ছোট দোকান আর প্রাণবন্ত পরিবেশ, সব মিলিয়ে এখানে কয়েক ঘন্টা খুব সহজে ভালো সময় কাটানো যায়। ক্লোজার থেকে বের হয়ে আবারও আমাদের মোটরসাইকেলে চেপে সরাসরি চলে আসলাম বরফুলের নিচে জনপ্রিয় সেই চায়ের দোকানে। সিরাজগঞ্জ শহরে যখনই আসি একবার হলেও চা খেতে চলে আসি বরফুলের এই চায়ের দোকানে।
এক কাপ গরম চায়ের শেষ চুমুক দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। মোটরসাইকেল স্টার্ট করে ধীরে ধীরে সিরাজগঞ্জ শহরের ব্যস্ত শহরগুলো পেরিয়ে ফিরতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। এভাবে শেষ হচ্ছে আজকের সিরাজগঞ্জ ক্লোজার ভ্রমণ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।